হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো তোমাদের জন্য যে গ্রামারের প্র্যাকটিস সেট আমি করাচ্ছিলাম যাদের মিসলেনিয়াস এক্সাম মেইনস এক্সামের জন্য, আজকে কিন্তু তার 4 নম্বর সেট। ঠিক আছে, অলরেডি 3টে সেট কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি। তোমাদের 30টা নম্বর কিন্তু গ্রামারে থাকে। তো সেই 30 নম্বরে যেন তোমরা 30ই পাও, সেইটাই আমাদের প্রথম লক্ষ্য। ঠিক আছে, কারণ কি, যদি প্র্যাকটিস সেট আমি প্রোভাইড করি, তোমরা যদি রোজ এই প্র্যাকটিস সেটগুলো করো, অ্যাটলিস্ট জিএস পড়ার সাথে সাথে যে কোনো টাইম, ফাঁকা টাইম বার করে সারা দিনে একবার অন্তত যদি এই প্র্যাকটিস সেটের গ্রামারগুলো তোমরা করে নাও, তো দেখবে তোমাদের এক্সাম পর্যন্ত অনেক কিছু প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু একটা গ্রুপ স্টাডির মতন হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট করছো, সেন্টেন্সগুলো আমি যে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই প্রত্যেকটা সেন্টেন্স আমি যেগুলো বানিয়ে দিচ্ছি সেগুলো দেখলাম আগের ভিডিওতে প্রচুর প্রচুর করে খুব ভালো লিখেছো তোমরা। ঠিক আছে, তো ওইভাবে কিন্তু সলিউশনসগুলো কমেন্ট করবে, আর তোমরা নিজেদের মতো করে সেন্টেন্স বানাবে। ঠিক আছে, সেন্টেন্স বানিয়ে কমেন্ট করবে, আমি যেগুলো লিখবো সেগুলো বাদ দিয়ে আদার্স সেন্টেন্সের মাধ্যমে তোমরা কিন্তু কমেন্ট করে এই সমস্ত ইডিয়ামসগুলো সলিউশন করবে। তো চলো আজকে দেখে নিচ্ছি তোমাদের ইডিয়ামস যেগুলো থাকবে না, সেখানে 7টা মতো ইডিয়ামস থাকবে মেইনস এক্সামে, বা 8টা মতো ইডিয়ামস থাকবে। তার মধ্যে থেকে তোমাকে যে কোনো 5টা করতে হবে। ঠিক আছে, 5টা করতে হবে। এক একটার জন্য কত নাম্বার করে থাকবে তুমি জানো? এক একটার জন্য তোমাদের থাকবে হচ্ছে 2 নাম্বার করে, তাই তো? দেখো 2 নাম্বার করে থাকবে, তো 5টা যদি করতে পারো, ওই 8টার মধ্যে দিয়ে যে কোনো 5টা তোমায় করতে হবে। 5টা যদি করতে পারো, মানে সেন্টেন্স তৈরি করে আসতে পারো, তাহলে কি হবে, তুমি ফুল মার্কস কিন্তু ওখানে পেয়ে যাবে। আর তোমরা এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, তোমরা হাজারো ভালো করে জিএস লেখো না কেন, সেখানে কিন্তু ফুল মার্কস কিন্তু তোমরা কেউ পাবে না। একমাত্র গ্রামারটাই এমন একটা সেকশন যেখানে তুমি ফুল মার্কস কিন্তু নিয়ে আসতে পারবে, মানে 30তে 30 পাবে। ঠিক আছে, যদি পুরোটা একদম ঠিক করে লিখতে পারো। আর খুবই সিম্পল গ্রামার দেয়। আগের দিনের যেমন তোমাদের একটা সেকশনে কি থাকে, একটা সেকশনে থাকে তোমাদের প্রপার ভার্বের ফর্মটা বসাতে হয়। ঠিক আছে, আরেকটা কি হয়, আরেকটা সেকশন মানে যেখানে 10 নম্বর, আরেকটা 10 নম্বরে কি থাকে, ওখানে তোমাদের সেন্টেন্স একটা ভুল দেওয়া থাকে, সেটাকে সঠিক করে লিখতে বলা হয়। ঠিক আছে, ওখানেও কিন্তু 10-এ 10 তোলা যায়। আর একটা থাকে কি, ইডিয়াম ফ্রেজ। ইডিয়াম ফ্রেজগুলো তোমাদের মানে মুখস্থ করতে হবে, জানতে হবে, এবং সেগুলোকে বলা হয় একটা পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমাদের লিখতে। ঠিক আছে, যেটা যদি তোমরা করে আসতে পারো, একদম 30-এ 30 চোখ বন্ধ করে উঠে আসবে। তো যদি তোমাদের ভিডিওগুলো হেল্পফুল মনে হয়, প্র্যাকটিস সেটগুলো হেল্পফুল মনে হয়, প্রতিদিন ভিডিওসগুলো ভালো করে দেখো। আর একটাই কাজ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে কমেন্ট করতে হবে। কমেন্টে কি লিখবে, এই যে কিক দ্য বাকেট, এই যে আমি ইডিয়ামসগুলো দিচ্ছি, আমি সেন্টেন্সের মিনিং বলে দিচ্ছি। 8টা সেন্টেন্স, 8টা ইডিয়াম ফ্রেজ থাকবে, সেন্টেন্স আমি বলে দেবো, সেগুলোর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু করে দিতে হবে কি সলিউশন। কোথায় করবে? কমেন্টে করবে, অন্য অন্য সেন্টেন্স বানিয়ে করবে। ঠিক আছে, আমি কিন্তু আগের দিন প্রত্যেকের কমেন্টে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করেছি, যার যেটা ভুল হয়েছে ঠিক হয়েছে আমি কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখো। আর নতুন যারা আছো, প্রথমবার চ্যানেলটা ভিজিট করছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন করানো হচ্ছে। আর আমাদের অ্যাপ কিন্তু অলরেডি প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি চাও তো সেখান থেকে গিয়ে অ্যাপটা অ্যাক্সেস করতে পারো। ওখানে কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের যে ব্যাচটা রাখা হয়েছে, সেটা কিন্তু ওখানে তোমাদের প্রোভাইড করা হবে। দেখো এখানে কিন্তু এই জিনিসগুলো তোমরা পুরোটাই পেয়ে যাবে। আর ওখানে ভালো করে ডেসক্রিপশনটা পড়ে নেবে। ঈদ ঈদ উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট চলছে, সেখান থেকে কিন্তু তোমরা অনেকটা ডিসকাউন্ট কুপন একটা ইউজ করতে পারবে। ঠিক আছে, তো যদি ভালো করে এই জিনিসগুলো করো, আশা করছি তোমাদের ডেসক্রিপটিভের জন্য এটা লাইফ টাইম অ্যাক্সেস পাবে। তোমাদের এই যে কোর্সটা করানো হচ্ছে, সেখানে কিন্তু অ্যাপের মধ্যে তোমরা লাইফ টাইম অ্যাক্সেস পাবে সেখান থেকে। ঠিক আছে, যদি মনে করো যে কোর্স নেবে, অবশ্যই কিন্তু কোর্স বলতে এখানে খুব একটা সিম্পল অ্যামাউন্ট রাখা হয়েছে, এর মধ্যে দেখে নাও, তোমরা পড়ে নাও, এত কিছু তোমাদের প্রোভাইড করা হবে। PYQ 2000 সাল থেকে, ঠিক আছে, পুরোপুরি একদম ধরো টিল এক্সাম, মানে লাস্ট যা এক্সামে যেগুলো হয়েছে, মিসলেনিয়াস মেন্স যেমন 2021-এ লাস্ট হয়েছে। ঠিক আছে, সেগুলো তো সলিউশন পাবে, ক্লার্কশিপ, WBCS, মিসলেনিয়াস সমস্ত কিছু তোমরা সলিউশন কিন্তু এখানে পেয়ে যাবে। তো যদি জয়েন করতে চাও, অ্যাপে গিয়ে যদি কোনো রকম অসুবিধা হয়, অবশ্যই আমাকে কিন্তু কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওখানে সমস্ত কিছু স্যাম্পল PDF দিয়ে শুরু করে সব কিছু দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো ফার্স্ট কি বলেছে, কিক দ্য বাকেট। হ্যাঁ, কিক দ্য বাকেট। আচ্ছা, কিক দ্য বাকেট বলতে প্রথমে তোমায় কিন্তু এই ইডিয়ামটার বেঙ্গলি মিনিং জানতে হবে। তো যারা বেঙ্গলি মিনিং জানো, যারা করতে পারবে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট কিন্তু মাস্ট। 8টা ইডিয়াম তোমাদের সেন্টেন্স কিন্তু লিখতেই হবে, লিখলে প্র্যাকটিস হবে। এবার যারা বেশি জানো তারা জানি করবে না, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা হয়তো প্র্যাকটিস করতে চাও তারা কমেন্ট করো। ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে কি হবে, তোমাদের প্র্যাকটিসটা হবে। অ্যাটলিস্ট এক্সামে আসলে মনে হবে আমি এখানে এই চ্যানেলে গিয়ে এখানে কিন্তু আমি এটা সলভ করেছিলাম, কমেন্টে আমি এই অ্যান্সারটা লিখেছিলাম। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের
মাথায় চলে আসবে এক্সাম হলে যদি কমন পাও তো, ঠিক আছে। বলা যায় না কি হতে পারে এক্সামে তোমাদের কোনটা আসবে, সেটা তো আমরা বলতে পারি না, দেখা গেল এখান থেকে কমন চলে আসলো তোমাদের। তো সেই হিসেবে কিন্তু তোমরা করবে। তো দেখো ফার্স্টেরটা বলেছে কিক দ্য বাকেট। কিক দ্য বাকেট মানে কি? কিক দ্য বাকেট মানে হচ্ছে মারা যাওয়া, বোঝা গেছে? মানে যেটা নাকি অপ্রচলিত বা হাস্যকরভাবে বলা, যে মারা যাওয়া, ঠিক আছে। তো এই জিনিসটা আমি যদি লিখি তো কিভাবে লিখবো? এই যে মারা যাওয়াটা মানে হাস্যকরভাবে বললে কিভাবে বলা হয়, ঠিক আছে। আমি যেমন বাংলায় লিখতে পারি যে বৃদ্ধ লোকটি ঘুমের মধ্যে মারা গিয়েছিলেন, শান্তভাবে ঘুমের মধ্যে মারা গিয়েছিলেন, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমি লিখতে পারি সেন্টেন্স করলে। তো সেন্টেন্সটা যদি আমি করি, আগে বাংলা মিনিংটা বলে দিই, লিখে দিই এখানে, ঠিক আছে। কি? মারা যাওয়া, তাই তো, মারা যাওয়া। কেমন ভাবে? এটা হচ্ছে, এটা হাস্যকরভাবে বা অপ্রচলিতভাবে বলা, ভাবে বলা, ঠিক আছে। যেমন বললাম বৃদ্ধ লোকটি ঘুমের ঘরে মারা গিয়েছিল। তো এটাকে আমি যদি সেন্টেন্সের আকারে লিখি তাহলে কি লিখবো দেখে নাও। দ্য ওল্ড ম্যান, ঠিক আছে, কিকড কিকড দ্য বাকেট পিসফুলি ইন হিজ স্লিপ। বোঝা গেছে? তো এখানে আমি কিভাবে সেন্টেন্সে ইউজ করলাম, তোমরা কিন্তু সেম সেন্টেন্স লিখবে না, তোমরা আরেকটা সেন্টেন্স লিখবে, ঠিক আছে। দেখবে নিজের থেকে সেন্টেন্স বানাতে পারছো কিনা, তাহলেই বোঝা যাবে। তো আগের দিন অনেকেই কমেন্ট করেছো, অনেকেই কিন্তু ওখানে সিলি মিস্টেক করছো, গ্রামাটিক্যাল মিস্টেক করছো, এই জিনিসগুলো যেন না হয়, বারবার কিন্তু এই জিনিসগুলো দেখবে। হ্যাঁ, দেখো কিকড দ্য বাকেট, আর যেই টেন্সে করবে না সেই টেন্সতে মানে কিক দ্য বাকেট, দেখো এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, এবার তুমি এটাকে পাস্ট টেন্সে লিখতে চাইছো, তার মানে সেখানে কিন্তু কিকড মানে পাস্ট ফর্মটা তোমায় ইউজ করতে হবে, এটা যেন মাথায় থাকে। অ্যাজ ইট ইজ এই সেন্টেন্স, এই ইডিয়ামটা যেই ফর্মে আছে সেই ফর্মে কিন্তু লিখবে না, ঠিক আছে। যেটা তোমার টেন্স অনুযায়ী যে সেন্টেন্সটা বানাচ্ছ সেই টেন্সের ফর্মে কিন্তু এটা লিখতে হবে। তো কিক দ্য বাকেট অর্থাৎ মারা যাওয়া, যেটা অপ্রচলিত অর্থে বলা, ঠিক আছে, বা হাস্যকরভাবে বলা, তো সেই সেন্সেও কিন্তু এটা আমি এইভাবে লিখতে পারি। এবার তোমরা তোমাদের মতো করে কমেন্ট করো অন্য একটা সেন্টেন্সের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট পরেরটা দেখো কি বলা হয়েছে, হিট দ্য বুকস। আচ্ছা, হিট দ্য বুকস অর্থাৎ কি? পড়াশোনা শুরু করা, মনে থাকবে, বা মনোযোগ দিয়ে পড়া, ঠিক আছে। আচ্ছা, এখানে কি লিখব? পড়াশোনা শুরু করা বা মনোযোগ দিয়ে পড়া, ক্লিয়ার? অর হিট দ্য বুকস, তো মনোযোগ দিয়ে পড়া মানে র্যাপ্ট অ্যাটেনশন যাকে বলে, তাই না, অ্যাটেন্টিভ স্টাডি করা হলো। তো এই জিনিসটা আমি যদি সেন্টেন্সের মাধ্যমে লিখি তো কি লিখবো দেখো, যে আমি এটা বাংলায় করতে পারি যে পরীক্ষায় পাশ করতে হলে আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, শুরু করতে হবে, তাই তো। পরীক্ষায় পাশ করতে হলে আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করতে হবে। তো সেন্টেন্সটা কি হবে দেখো, আই নিড টু হিট দ্য বুকস। বুঝতে পারছো? ইফ আই ওয়ান্ট টু পাস দ্য এক্সাম। একদম সিম্পল, আই নিড টু হিট দ্য বুকস, বোঝা গেছে। আই নিড টু হিট দ্য বুকস মানে আমাকে মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে, আমাকে অ্যাটেন্টিভ স্টাডি করতে হবে পরীক্ষায় পাস করতে হলে, ক্লিয়ার? আচ্ছা, তো চলো এবার দেখে নিই আমরা 3 নম্বরেরটা কি বলা হয়েছে, দেখো 3 আর 4। আচ্ছা, গো দ্য এক্সট্রা মাইল, তাই তো, গো দ্য এক্সট্রা মাইল। তো গো দ্য এক্সট্রা মাইল অর্থাৎ কি? দেখো এর অর্থ হচ্ছে স্বাভাবিকের এক্সট্রা মাইল মানে কি, নর্মালের থেকে তুমি বেশি মাত্রায় চেষ্টা করছো বা অতিরিক্ত পরিশ্রম করছো, তাই তো। তো সেটাকে বলা হয় গো দ্য এক্সট্রা মাইল। তো বাংলায় যদি আমি লিখি অতিরিক্ত চেষ্টা করা, ঠিক আছে। দেখো অতিরিক্ত চেষ্টা করা মানে এখানে অনেকেই আছে তোমাদের মধ্যে যারা শুনছে তারা অতিরিক্ত চেষ্টা করবে না, মানে অতিরিক্ত চেষ্টা কি করবে না,
তারা কমেন্ট করে লিখবে না, তারা ভাববে যে না আমার কমেন্ট করলে হয়তো অনেকে শিখে যাবে, আমি কতটা জানি, তো তারা কিন্তু কমেন্ট করবে না। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো। যারা করবে তারা খুব ভালো কাজ করবে, ঠিক আছে। জানি না এবার তাদের এক এক রকম সেন্স থাকে যে হয়তো আমি ভুল লিখলে হয়তো লোকে জেনে যাবে, তার জন্য আমি লিখবো না। অনেকে এক এক রকম, এক একজন এক এক রকম মেন্টালিটির হয়। কিন্তু আমি চাইছি তোমরা যেমন পারো ভুল লেখো, কোনো ব্যাপার না, ঠিক আছে। তোমার লেখা তো আমি পড়বো, আমি ভুল হলে সেটা বলেও দেবো আর পড়ে বলবো, ঠিক আছে। এমন কোনো ব্যাপার নেই যে আমি ভুল পারি বা আমি লিখতে পারছি না তাই আমি বলবো না, আমার আমি যে উইক সবাই দেখে যাবে, বুঝে যাবে, তাই জন্য আমি কমেন্ট করবো না। তাহলে কিন্তু তোমরা ভুল করবে যারা এই জিনিসটা করবে। আবার অনেকেই আছে যে না থাক আমার এইসব মানে ফালতু চ্যানেলে গিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই, এরকম ইগোইস্টিক আছে না অনেকে, তো তারা তারা হয়তো কমেন্ট করবে না, দেখবে দেখবে ভিডিওস, ঠিক আছে, আলাদা ব্যাপার, তাদের মধ্যেও একরকম ব্যাপার। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা করো না। আমি বলবো এই কটা দিন আছে এক্সামের মেইনস অবধি, তারপর তোমাদের কিন্তু আর এইখানে কমেন্ট করার কোনো দরকার পড়বে না, তাই তো, এক্সাম চলে গেলে। তো এই কদিন অ্যাটলিস্ট চেষ্টা করো, এই কটা জিনিস সকালে যে কোনো সারাদিনে টাইম নাও, টাইম বার করে তোমরা কিন্তু এ কটা ইডিয়াম ফ্রেজ, তারপরে এই যে গ্রামার সেকশন যেগুলো করাচ্ছি সেগুলো সলভ করার চেষ্টা করো। একা একা সেট দাও, ঠিক আছে, একা একা লেখো, একটা রাফ কপিতে লেখো, লিখে দেখো তোমাদের সেন্টেন্স মেকিং হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, সেটাই আমাদের মূল লক্ষ্য, যে তোমাদের অ্যাটলিস্ট কিছুটা প্র্যাকটিস করানো, ঠিক আছে। তো চলো, গো দ্য এক্সট্রা মাইল অর্থাৎ কি, অতিরিক্ত চেষ্টা করা, তাই না, অতিরিক্ত চেষ্টা করা মানে আমি কি লিখতে পারি, দেখো, দ্য টিচার ওয়েন্ট দ্য এক্সট্রা মাইল টু হেল্প হার স্টুডেন্টস সাকসিড। বোঝা গেছে? তো কি লিখলাম, দ্য টিচার ওয়েন্ট দ্য এক্সট্রা মাইল। একটু আগে তোমায় বলেছি যেই টেন্স তুমি লিখতে চাও সেই টেন্সেই কিন্তু এখানে চেঞ্জ করবে। গোটাকে কি করা হলো, ওয়েন্ট করা হলো, V2 ফর্ম ইউজ করা হলো, তাই তো। তো এখানে কি লিখলাম, যে দ্য টিচার ওয়েন্ট দ্য এক্সট্রা মাইল টু হেল্প হার স্টুডেন্টস সাকসিড। বোঝা গেছে? যেমন আমি এখন রাত 2টোর সময় কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য, প্র্যাকটিস সেট করছি, কালকে সকালে যেন তোমরা এগুলো পাও এবং এগুলো করতে পারো। তো অ্যাটলিস্ট জানি তোমরাও এখনো প্রিপারেশন করছো, আমি কিন্তু রাত 2টো এখন 1:54 মতো বাজে, আমি কিন্তু ভিডিওস তোমাদের জন্য এগুলো বানাচ্ছি, ঠিক আছে, এগুলো রেকর্ড করছি। তো যাই হোক, এটাকেই বলে কি, এই যে ওয়েন্ট দ্য এক্সট্রা মাইল মানে এক্সট্রা অতিরিক্ত চেষ্টা করা, কিসের জন্য, তোমাদের যেন মার্কস ওঠে, মানে মেইনসে তোমরা যেন মেইনসটা ক্লিয়ার করতে পারো, ঠিক আছে। তো রাত জেগে নোট বানানো, এই যে ভিডিওস বানানো প্র্যাকটিস সেট হিসেবে, তো এগুলো কি, ট্রাইং টু গো দ্য এক্সট্রা মাইল, তাই তো, ফর দ্য স্টুডেন্টস। তো এই জিনিসটা তোমরা কিন্তু এই সেন্সে আলাদা আলাদা করে তোমরা কিন্তু সেন্টেন্স বানাতে পারো। তো এইভাবে কিন্তু আমাদের চলবে। তো পরেরটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, এবং তোমাদের যদি পছন্দ হয় এই জিনিসগুলো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। না হলে যদি তোমরা কমেন্ট না করো, তোমাদের থেকে রেসপন্স না আসে, আমি কিন্তু এগুলো আর করাবো না। তো যাই হোক, দেখো তোমাদের জন্য কিন্তু আমাকেও এক্সট্রা মাইল যেতে হচ্ছে, তাই তো। তো এগুলো করতে হচ্ছে, করে আবার ভিডিওস আপলোড করতে হচ্ছে, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমাদের কমেন্ট পড়ছি। তো এবার স্টুডেন্টসরা জয়েন করছে সেটাও দেখছি। আর অবশ্যই কিন্তু আমাদের অ্যাপ কিন্তু লঞ্চ হয়ে গেছে, অ্যাপে কিন্তু তোমরা গিয়ে ভিজিট করতে পারো, আমি কিন্তু ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। কোনো রকম যদি অসুবিধা হয় অ্যাক্সেস করতে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। তো দেখে হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু সবসময় তোমাদেরকে রেসপন্স করি, হ্যাঁ। তো দেখো পরেরটা কি বলেছে, কট বিটুইন আ রক অ্যান্ড এ হার্ড প্লেস। কট বিটুইন আ রক অ্যান্ড এ হার্ড প্লেস, এটার মানে কি, দুটো কঠিন পরিস্থিতির মধ্যে আটকে যাওয়া। বোঝা গেছে? কট বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস, তার মানে কি, দেখো রকটাও কি পাথর, এটাও একটা পরিস্থিতি, বলছে কঠিন জিনিস, দেখো হার্ড প্লেসটাও কি একটা কঠিন কিছু একটা হবে, তাই তো। তাহলে রক আর হার্ড প্লেস, এই দুটো কঠিন জিনিসের মধ্যে, পরিস্থিতির মধ্যে আটকে যাওয়া, এইভাবে তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। এই দুটো কঠিন জিনিসের মধ্যে আটকে যাওয়াকে বলছে কট বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস। ক্লিয়ার? তো চলো এটাকে আমি যদি অ্যান্সার লিখি, কি লিখবো, দেখো, মানে আমরা যদি এখানে সেন্টেন্স বানাই, এখানে কি লিখবো, শি ওয়াজ caught between a rock and a hard place when
asked to choose between her job and family। বোঝা গেছে এখানে কিভাবে ইউজ করলাম? দেখো, she was caught between a rock, she was caught between a rock and a hard place, ঠিক আছে? তো এই হচ্ছে, এটা কিন্তু আমি কিন্তু ইউজ করেছি, দেখতে পাচ্ছ তো, caught between a rock and a hard place when asked to choose between হার জব অ্যান্ড ফ্যামিলি। তার মানে সে তার চাকরি ও পরিবারের মধ্যে বেছে নিতে গিয়ে কঠিন অবস্থায় পড়েছিল। বোঝা গেছে? কট বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস এর মানে কি? দুটো কঠিন পরিস্থিতির মাঝখানে ফেসে যাওয়া, মানে মাঝখানে পড়া। ঠিক আছে? এই সেন্টেন্সটাকে কিন্তু আমি এইভাবে লিখলাম। তোমরা তোমাদের মতো করে সেন্টেন্স বানাবে, বানিয়ে কমেন্ট করবে, মাস্ট কমেন্ট করবে। তোমাদের থেকে চাইবো যে তোমরা এই 8টাই কমেন্ট করো তোমাদের আলাদা আলাদা সেন্টেন্স বানিয়ে। একটু একটু কষ্ট হবে, মুখে বলবে, দেখবে ওখানে ভয়েসে যা নেবে সেটাও কিন্তু করতে পারো, করে ওই কমেন্টটা কিন্তু এখানে পেস্ট করে দিতে পারো। ঠিক আছে? তো এইটুকু হচ্ছে তোমাদের কাজ। আমি কিন্তু দেখবো যারা সিরিয়াসলি অ্যাটেন্টিভলি করছো তারা কিন্তু আমি জানি করবে কমেন্ট, আর যারা করছো না তাদেরকে বেস্ট অফ লাক, কোনো প্রবলেম নেই, তোমরা তোমাদের মতো করে স্টাডি করো। ঠিক আছে? আচ্ছা, লাস্ট মানে 5 নম্বরটা দেখো কি করতে হবে। দেখো 5 নম্বরটা আমাদের বলেছে যে বার্ক আপ দ্য রং ট্রি। আচ্ছা, বার্ক আপ দ্য রং ট্রি এর মানে কি? দেখো, এর মানে হচ্ছে ভুল ব্যক্তিকে দোষারোপ করা বা ভুল পথে কোনো কিছু চেষ্টা করা। বোঝা গেছে? বার্ক আপ দ্য রং ট্রি মানে বুঝতেই পারছো, ভুল রং ট্রিতে বার্ক করছে, তো এখানে রং মানে গাছে উঠছে, তাই তো, মানে ভুল পথে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে ভুল ব্যক্তিকে দোষারোপ করে, এখানে মেইনলি হবে কি দেখো, ভুল ব্যক্তিকে দোষারোপ করা। লিখে দিই, ভুল ব্যক্তিকে দোষ আরোপ করা, দোষারোপ হবে। হ্যাঁ, একটু বাংলায় খুব খারাপ লিখি আমি, ঠিক আছে, একটু কম্প্রোমাইজ করে নিও। তো ভুল ব্যক্তিকে দোষারোপ করা, তো এটাকে যদি আমি সেন্টেন্সে লিখি কি লিখবো? দেখো, এরকম লিখতে পারি যে পুলিশ নির্দোষ ব্যক্তিকে দোষ দিয়ে ভুল পথে চলছিল, তাই তো, এটা লিখতে পারি। তো এটাকে এটাকে যদি ইংলিশে বানাই তাহলে কি লিখবো? দেখো, পুলিশ, দ্য পুলিশ, দ্য পুলিশ ওয়্যার barking up the wrong tree, তাই তো, by accusing the innocent man, ফুল স্টপ। অর্থাৎ কি দেখো, পুলিশ নির্দোষ ব্যক্তিকে দোষ দিয়ে ভুল পথে চলছিল, তাই তো। তাহলে দেখো, দ্য পুলিশ ওয়্যার বার্কিং আপ, তাই না? তো বার্কিং আপ, দেখো বুঝতে পারছো তো কোন টেন্সে আছে? এটা ওয়াজ ওয়্যার প্লাস ভিআইএনজি মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করছো বলে এখানে কিন্তু ভার্ব যেহেতু বার্ক আছে, তো বার্কিং হয়ে গেল, ওয়াজ ওয়্যার প্লাস ভিআইএনজি। তো বার্কিং আপ দ্য রং ট্রি। হ্যাঁ, তো এইটা হলো গিয়ে আমাদের ইউজ, কিসের ইউজ? ইডিয়ামের ইউজ, ইডিওমেটিক এক্সপ্রেশনের ইউজ। ঠিক আছে? তো মানে এই যে ইডিয়ামটাকে তোমাদেরকে সেন্টেন্সে কনভার্ট মানে সেন্টেন্স করে লিখতে বললো, তো এই জিনিসটা। আর আমি কেন বলছি তোমাদেরকে আলাদা করে লিখে আমাকে কমেন্ট করতে, কারণ কি তোমরা অ্যাটলিস্ট 10টা হলেও, এই 8টা হলেও ভাববে, নিজের মতো করে ভাববে, নিজের মতো করে ভেবে যখন এটা লিখবে, কপি করে লিখবে বা বলবে বা সার্চ করে দেখবে, ঠিক আছে, তাহলে কি হবে, তোমাদের কিন্তু মাথার মধ্যে এই 10টা ঢুকে গেল। তো তুমি যদি ভিডিওটা স্কিপ করো বা কোনো কিছু মানে ভাবো যে বই থেকে পড়ছি তো হয়ে যাবে, এটা একরকম পড়াশোনা, এখানে কিন্তু আলাদা, কারণ এটা তোমার ভিজুয়াল লার্নিং হচ্ছে। তুমি এখানে দেখছো লেখাটা, ঠিক আছে, টাইম দিচ্ছ, টাইম দিয়ে দেখছো, সেই লেখাটা দেখে তারপরে আবার মেমোরাইজ করছো, করে ওইখানে আবার কমেন্টে জিনিসটা লিখছো। অর্থাৎ কি, এখানে তোমার ওই যে বইটা পড়ছো, বইটা পড়ে তোমার ওয়ান সাইডেড লার্নিং হচ্ছে, কিন্তু এখানে যেটা হবে, এখানে হচ্ছে তোমার লার্নিংটা ফুলফিলড হবে, পুরোপুরি একদম মনে থাকবে এই জায়গাটা, যে আমি এখানটায় গিয়ে এই প্র্যাকটিস সেটে এটা পেয়েছিলাম, এটা করেছিলাম। আর তোমাদের আশা করি তোমরা নোট ডাউনও করে নেবে। তো অলরেডি 8টা করে করছি, 8টা করে একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে তোমাদের এক্সামের সময় ওটা বুঝতে ধারণা চলে আসবে যে এখানে তোমার 8টা থাকবে, এখানে আমার 8টার মধ্যে আমাকে 5টা করতে হবে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, কারণ যেগুলো আমরা প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে দিচ্ছি।
যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, ঠিক আছে? আর তোমাদের যে হোমওয়ার্কটা বললাম এটা কিন্তু অবশ্যই করবে। তো এই হলো 5টা। এরপর আমি তোমাদের আরো 3টে কাজ দিচ্ছি, এই 3টে তোমরা কিন্তু করে আমাকে জানাবে, ঠিক আছে? মানে হোয়াটসঅ্যাপ বলছি কেন, তোমরা আমাকে এই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটার মিনিংগুলো কি হবে। হ্যাঁ, আমি মিনিং বলে দেবো, কিন্তু তোমরা সেন্টেন্স কনস্ট্রাকশনটা তোমরা করবে, ঠিক আছে? ফার্স্ট এরটা কি আছে দেখো, বাইট দ্য বুলেট। আচ্ছা, বাইট দ্য বুলেট মানে কি? প্রথমে তোমাকে জানতে হবে এর মিনিং। আমি মিনিংটা বলে দিচ্ছি, জাস্ট তুমি মিনিংটা বুঝে তারপরে কিন্তু কমেন্ট করে মানে সেন্টেন্সটা তুমি তৈরি করবে। বাইট দ্য বুলেট বলতে কঠিন বা অপ্রিয় কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা, বোঝা গেল? কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা। আমি চাইলে লিখে দিতে পারি, কিন্তু আমি চাই তোমরা লেখো, লিখে এখানে কমেন্ট করো। হ্যাঁ, যেমন সে সাহসের সঙ্গে ভয়কে মোকাবিলা করার সিদ্ধান্ত নিল, এরকম একটা সেন্টেন্স হতে পারে। হ্যাঁ, বাইট দ্য বুলেট, এই জিনিসটা মাথায় রাখবে। কি, বুলেটকে বাইট করছে, তার মানে কি কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করছে, বুঝতে পারছো তো? তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট বলেছে কি, থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল অর্থাৎ কি দেখো, থ্রো ইন দ্য টাওয়েল কখন বলি? আমরা যখন বলবো থ্রো ইন দ্য টাওয়েল, তার মানে কি সেখানে মানে কোনো হাল আমরা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? থ্রো ইন দ্য টাওয়েল বলতে আমরা কোনো কিছুর হাল ছেড়ে দিচ্ছি বা পরাজয় মেনে নিচ্ছি, মানে আমি হেরে গেছি সেটা ধরে নিলাম, ঠিক আছে? তো এটাকে বলা হয় থ্রো ইন দ্য টাওয়েল। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু তুমি সেন্টেন্স তৈরি করতে পারো। এটা সেন্টেন্স করলে পরে তুমি এখানে কি লিখতে পারো, লিখতে পারো যে সে অনেকবার ব্যর্থ হওয়ার পরেও হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়নি, এরকম হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, পরেরটা দেখো, আন্ডার দ্য ওয়েদার। খুব ভালো, খুব ইম্পর্টেন্ট, আমি যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নিও। হ্যাঁ, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো। আন্ডার দ্য ওয়েদার মানে কি? আন্ডার দ্য ওয়েদার মানে হলো মানে শারীরিকভাবে ভালো তুমি নেই, মানে যেই হোক, আন্ডার দ্য ওয়েদার মানে সে খারাপ অবস্থায় রয়েছে, মানে শারীরিকভাবে অসুস্থ রয়েছে, তাই না? তার মানে আমি এটাকে কি বলতে পারি, যে অসুস্থ বোধ করার জন্য সে মিটিংয়ে যেতে পারেনি। তো একদম সিম্পল, সেখানে তুমি কিন্তু এটা সলিউশন করতে পারো। করে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমাদের একটাই কাজ, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা লাইক করে দিও। হ্যাঁ, কারণ তোমাদের জন্য এতটা মানে রাত জেগে আমি করছি, এগুলো প্রিপারেশন করছি যেন তোমরা সকালবেলায় থেকে এগুলো একটা টাইম হলেও দেখে প্রিপারেশন, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে সিরিজটা কন্টিনিউ হোক, ঠিক আছে? যার জন্য কিন্তু আমি এগুলো করছি। তো তার বিনিময়ে তোমরা কিন্তু একটা লাইক করে দিও, এবং নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং আগের ভিডিওস যারা দেখোনি তাদের কিন্তু আমি প্লেলিস্টটা অ্যাড করে দিচ্ছি, সেই প্লেলিস্টে এর ভিডিও শেষেই কিন্তু পেয়ে যাবে, ওখানে তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। আর এখানে দেখবে ভিডিও শেষেই একটা সাবস্ক্রাইবের বাটন চলে আসবে, ওখানে প্রেস করলে অটোমেটিক্যালি চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু করে দিও, তোমাদের জন্য এইটুকুই আমরা চাই, তোমরা এইটুকু করো, ঠিক আছে? আর এর বিনিময়ে তোমরা তো তোমাদের এই সেটগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? যেখানে অডিও ভিজুয়াল লার্নিং দুটোই কিন্তু তোমাদের হচ্ছে। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু তোমাদের বেশি মনে থাকবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কমেন্ট দেখবো, সেই অপেক্ষায় রইলাম। চেষ্টা করো বেশি বেশি করে কমেন্ট করার, ঠিক আছে? অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে, তাহলে দেখলে আমি বুঝতে পারবো তোমরা ভালো রেসপন্স করছো এবং নিজেরাও পড়ছো, ঠিক আছে? নিজেদেরকে অ্যাক্টিভ রাখছো, হাল ছেড়ে দিও না। কবে কি হবে, কোন কেস কি হলো না হলো, পরীক্ষা পেছবে এগোবে, এইসব কোনো চিন্তা নেই। তোমরা জানো আমাদের প্রিলিমস ক্লিয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু এখন মেইনসের জন্য পড়বো। আজকে হোক এক্সাম বা কালকে হোক, তাতে কোনো যায় আসে না, ঠিক আছে? এক্সাম তো হবে, তো এক্সাম হলে তোমার যেন একটা সিট কনফার্ম থাকে, ঠিক আছে? তুমি যেন পাস করো, এটা মাথায় রাখবে। তোমার তো একটাই সিট দরকার, তো একটা সিটের জন্যই তোমার কিন্তু কম্পিটিশন। যে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে, বারবার রিভিশন করবে, সেই কিন্তু তার একটা জায়গা সিকিওর করবে। এইটুকু আমি জানি, ঠিক আছে? এইটুকু আমি বলতে পারি, এবার তোমরা নিজেরাও জানো সেটা, ঠিক আছে? কারণ কম্পিটিশন কিন্তু প্রচণ্ড হিউজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।